দুজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে, একজন বড় একজন ছোট, একটু উপরে উঠে দেখতে হবে। সেজন্য যে বড় 15 বছর বয়স, তার দেখার সুবিধার জন্য 3টা ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও, সে দেখতে পাচ্ছে। এখন যার বয়স 5, তার জন্য যদি 3টা ইট দেন সে কি দেখতে পাবে? কিন্তু যেহেতু বড়জনকে 3টা দিবেন, ছোটজনকেও 3টা দিবেন, ছেলেকে 3টা দিবেন, মেয়েকেও 3টা দিবেন, এটা হলো সমতার দাবি। আর ন্যায্যতার দাবি হলো যার 3টা লাগে তারা 3টা দিবেন, যার 6টা লাগে তাকে 6টা দিবেন। এটা হলো ন্যায্যতা। ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে, সমতা নয়। পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুখরোচক, বস্তাপচা, সস্তা স্লোগান। এই স্লোগান কখনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না। পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। নারীরা মুসলমানদের চাইতে 1000 গুণ বেশি নিগৃহীত, নিষ্পেষিত। আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের পরিবারকে, সবকিছুকে ঢেলে সাজাবার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদেরকে কোরআন এবং হাদিসকে ধারণ করতে হবে, রমাদানকে অর্থবহ করতে হবে। যে সমস্ত কথা আমরা শুনলাম, জানলাম, দিনভর আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।